নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফেররা নবীজিকে আঘাত করা শুরু করলো, নবীকে পাগল বলা শুরু করলো, গালি দেওয়া শুরু করলো। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসলেন, হে আমার হাবিব, আপনি মক্কা ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করেন। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করবেন। নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আমার আলী, তুমি আজকের রাতটা আমার ঘরে অবস্থান করো, আজকের রাতটা তুমি আমার ঘরে থাকো। তুমি যদি আমার ঘরে থাকো তাহলে কাফের মুশরিকরা মনে করবে আমি হয়তো ঘরেই আছি, আর এই সুযোগে আমি রাতের বেলায় মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করতে পারবো। আল্লাহ নবী বললেন, হে আলী শোনো, আমি তোমাকে আরেকটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ? আমার জীবন আপনার রাহে কুরবান হয়ে যাক। কি দায়িত্ব বলেন? নবীজি বললেন, হে আলী শোনো, যারা আজকে আমাকে মারার জন্য পাগল পাড়া হয়ে গেছে, যারা আমাকে আঘাত করতেছে, আহত করতেছে, তাদের গচ্ছিত কিছু ধন সম্পদ আমার কাছে তারা আমানত রেখেছিল। এই নাও লিস্টগুলো পড়ে পড়ে তাদের আমানতগুলো তাদেরকে ফিরাইয়া দিবা। এই ছিল আমার নবীর আমানতদারিতা। আর আমি হইলে কি করতাম যদি শুনতেন যে একজনের আমানত আপনার কাছে সে ধন সম্পদ গচ্ছিত রাখছে, যদি শুনেন ওই মানুষটা আপনাকে মারার জন্য ঘুরতেছে, অথবা সে আপনাকে আহত করতে চায়, আঘাত করতে চায়, এই কথা আপনি শুনলে তার আমানতকৃত সম্পদ কোনোদিন তারে ফিরাইয়া দিতেন না, মাইরা খায়া ফেলতেন। আমার নবীর আমানতদারিতা ছিল, আমাদের মধ্যে আমানতদারিতা নাই। কিয়ামতের পূর্বে আমানতের খেয়ানত বেড়ে যাবে। অযোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে বসবে। সভাপতি হওয়ার যোগ্য না, মসজিদের সভাপতি হবে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হবে। এমপি হওয়ার যোগ্যতা নাই, কিন্তু এমপি হবে। বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হবে। কিয়ামতের পূর্বে আমানতের খেয়ানত বেড়ে যাবে। আমার নবী ছিলেন আমানতদার। পৃথিবীর সব শাসকরা আমানতদার ছিলেন। অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শাসন আমলে তিনি একদিন রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলেন, জনগণের কাজ করছিলেন। এমন অবস্থায় তার কিছু রিলেটিভ, আত্মীয় স্বজন তার কাছে আসলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে বললেন, একটু বাহিরে অবস্থান করো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে থাকা মোমবাতিটাকে তিনি ফু দিয়ে নিবালেন, নতুন আরেকটা মোমবাতি জ্বালালেন। এবার বললেন, তোমরা এবার ঘরে আসো, ঘরে প্রবেশ করো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিলেটিভ, আত্মীয় স্বজন ঘরের মধ্যে আসলেন, ডেকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার সামনেই তো একটা মোমবাতি জ্বালানো ছিল, আপনি এই মোমবাতিটা নিভিয়ে কেন আরেকটা নতুন মোমবাতি জ্বালালেন? তারপরে আমাদেরকে ঘরে প্রবেশ করার জন্য বলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, শুনো শুনো, তোমরা আসার আগে আমি রাষ্ট্রের কেনা টাকা, জনগণের টাকা দিয়ে মোমবাতি কিনে আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, জনগণের কাজ করতেছিলাম। তোমরা যখন আমার কাছে আসলা, মনে করলাম হয়তোবা তোমরা আমার রিলেটিভ, ব্যক্তিগত কোনো কাজ নিয়ে আমার কাছে এসেছো। অতএব আমি রাষ্ট্রের কেনা টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে কেনা মোমবাতি জ্বালিয়ে আমি রাষ্ট্রের কাজ করব, জনগণের কাজ করব। রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় আমি আমার ব্যক্তিগত কাজ করতে পারি না। এই জন্য আমি রাষ্ট্রের টাকা, জনগণের টাকা মোমবাতি নিভিয়ে আমি আমার ব্যক্তিগত টাকার মোমবাতি জ্বালিয়ে তোমাদেরকে ঘরে প্রবেশ করার জন্য বললাম। এই ছিল পৃথিবীর শাসকদের আমানতদারিতা। আমার রাসূলের আমানতদারিতা ছিল, পৃথিবীর সব শাসকদের আমানতদারিতা ছিল। আজকে আমার দেশের শাসকদের যে অবস্থা, আমানতদারিতা থাকবে দূরের কথা, জনগণের মাল, জনগণের সম্পদ আমার দেশের নেতারা আজকে মাইরা খায়। তেলের বোতল যায় দেখবেন নেতাদের খাটের নিচে ভরা, দেখবেন আন্ডারগ্রাউন্ডের মধ্যে চালের বস্তা, ডালের বস্তার অভাব নাই। আমার দেশের নেতারা আজকে গরিবদের হক, জনগণের হক মেরে খায়, ঠিক কিনা বলেন?